4:27। এই প্রথম আমরা মোটামুটি টাইমেই রেডি হয়েছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, রেনকোট আমরা জাস্ট পরতে বাকি, রেনকোটটা পরবো, বেরিয়ে যাবো। বাকি কথা হচ্ছে মোটো ব্লগিং সেট আপ কিন্তু একটু পরে, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমলে ক্যামেরা মাউন্ট করবো এবং কথা হচ্ছে। টাটা। Hello, this is Arnav and welcome to my channel Moto and Vlog once again. আজ আমরা পুরুলিয়ার পরে আবার একটা মনসুন রাইডে বেরিয়ে পড়েছি। তবে আজ আমাদের ডেস্টিনেশন ইন্ট্রো দেখে হয়তো বুঝেই গেছেন অলরেডি। তো সকাল থেকে বাড়ি থেকে বেরোনোর সময় বৃষ্টি চলছিল, তাই তখন ক্যামেরা অন করতে পারিনি। আর এখন আমরা অনেকটাই চলে এসেছি, প্রায় 38 কিলোমিটার আমরা চলে এসেছি, তারপরে ক্যামেরাটা অন করলাম। আজকে আমার সঙ্গে রাইড করছে আরো দুটো বাইক রয়েছে, তিনটে বাইক যাচ্ছি। আমার অ্যাপাচে আর সামনে ওই হর্নেট রয়েছে, আর একটা রয়েছে জিক্সার রেসের। আপাতত আমরা যাচ্ছি জলেশ্বর। ওখানে আমরা ফিউল ব্রেকে দাঁড়াবো এবং সঙ্গে একটু চা টা খাবো। তার আগে আর কোথাও দাঁড়াবো বলে মনে হয় না। আপনাদের সাথে শেয়ার করবো রাউট, কিভাবে আসবেন, কিভাবে যাবেন, কি কি প্ল্যান করবেন, সব জানাবো ভিডিওতে। ভিডিওতে সঙ্গে থাকুন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন ওদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমি কাঁথি এরিয়াতে থাকি। তাই আমাদের ইজি রুট হবে খড়গপুর হয়ে, খড়গপুর বাইপাস হয়ে, কোটাই খড়গপুর বাইপাস হয়ে এগুলা দিয়ে দাঁতন হয়ে যাওয়া। আরেকটা রাস্তা রয়েছে মোহনপুর দিয়ে। তো আমরা ওই মোহনপুর দিয়ে গিয়ে সোজা জলেশ্বরে উঠবো। দীঘা দিয়েও যাওয়া যায়, বাট মানে ওটা একটু ডিস্টেন্স বেশি হবে, তো ম্যাপও রেকমেন্ড করলো না। তো এই হিসেবে আমরা আপাতত এগোচ্ছি। বৃষ্টি কিন্তু এখনো ফোটা ফোটা পড়ছে। আজকে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল ফিল আপ করছি না, আমরা জলেশ্বরে গিয়ে অর্থাৎ উড়িষ্যায় আমরা ফিল আপ করবো। কারণ আমাদের এখানে 106 টাকা সামথিং ফিউলের পার লিটার প্রাইস চলছে। জলেশ্বরে কিন্তু জানি দাম কম। আপনারা যারা পঞ্চলিঙ্গেশ্বর ব্লগ দেখেছেন, আমরা কিন্তু এখানে ফিল আপ করেছিলাম প্রায় 102 টাকা মতো ছিল। জানি না এখন কি, আশা করি ওরকম কমই হবে, ওয়েস্ট বেঙ্গল থেকে দাম কম যতটা সম্ভব উড়িষ্যায়। এই হচ্ছে ব্যাপার। আর আজকে ভিডিওটা কিন্তু আলট্রা ওয়াইডে শুট করছি, সামনে দেখতে পাচ্ছেন নাকি জানি না, বিদ্যুৎ চমকাচ্ছে কিভাবে। তো একদিক দিয়ে ভালো, আমাদের এই রোদ নিয়ে যেতে হচ্ছে না। জলের সময় দাঁড়াবো বলেছিলাম, তখন অন্যের কথা বলেছিলাম, বাট এই মুহূর্তে একটা ওয়েদার জাস্ট না শেয়ার করে পারলাম না। লিটারালি ঠান্ডা লাগছে, ভীষণই ঠান্ডা লাগছে। আমি জানি না কেন, মনে হচ্ছে সামনের দিকে জোরদার বৃষ্টি হচ্ছে নাকি। প্রচন্ড ঠান্ডা লাগছে হঠাৎ করে। হঠাৎ করে ওয়েদার এতটা চেঞ্জ হবে আমরা ভাবতে পারিনি। যদি জলের সঙ্গে আমরা প্রায় চলে এসেছি, খুব বেশি বাকি নেই। ডিজেল কম আছে, উড়িষ্যার পেট্রোল কম আছে। বেঙ্গলের ডিজেল কম আছে, উড়িষ্যাতে পেট্রোল কম আছে। তাই? ও, ডিজেল দাম বেশি। ও, উড়িষ্যাতে ডিজেল দাম 2 টাকা 40 পয়সা বেশি আছে, পেট্রোল দাম কম আছে। 5 টাকা কম, আমাদের ওখানে 106 টাকা। ডিজেল দাম কম আছে, পেট্রোল দাম বেশি আছে। ফুল করছো তো? ফুল করছি। এখানে 101 টাকা আর আমাদের সেখানে 106 টাকা। রাউন্ড ফিগার করে ছেড়ে দাও। আর 20 টাকা না, আর হবে না মনে হয়। 40 করে দাও। ব্যাস ব্যাস। এখন আমরা আছি বালেশ্বরে, আর সকাল থেকে 82 কিলোমিটার অলরেডি কভার করা হয়ে গেছে, প্রায় এখনও 200 কিলোমিটার বাকি। তো আজকে যাদের সাথে রাইডে এসেছি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। হচ্ছে আমাদের আর্মি, সঞ্জয় মিশ্রা, দীপঙ্কর পণ্ডা, এখানে সূর্যবাবু আছেন, এখানে দেবব্রত মিশ্রা, এখানে আমাদের যুবাগ আমাদের রাহুল মিশ্রা। এখানে সব আজকে আমাদের এখানে সব মিশ্র পন্ডায় ভর্তি। উড়িষ্যায় আজকে এসছি, সবাই আজকে মোটামুটি ব্রাহ্মণ বংশ পুরো এসছি। তবে এবারে যে নামগুলো শুনলেন, কারোর নাম আর শুনতে পাবেন না। কারণ হচ্ছে এ হচ্ছে আমাদের রাধেব, ভোলাবাবু, বন্ত, কেলটু, বিট্টুদা আর আমাদের কেদার। তো এই নামগুলোই আপনারা শুনতে পাবেন। স্বাভাবিক পাড়ার ছেলেরা এসছি, কেউ তো এখানে সঞ্জয় কেলটু সরি কান্ত, সূর্যকান্ত বলে কেউ ডাকবে না। তো এই হচ্ছে ব্যাপার, কেলটুকান্ত, হ্যাঁ কেলটুদা। তো এই হচ্ছে ব্যাপার, বাদবাকি ওখানে গিয়ে কথা হচ্ছে। টাউনে এখন পৌঁছে গেছি আমরা। টাউন সম্ভবত বাইপাস করে বেরিয়ে যাব। জাস্ট এইটা পেরিয়ে ওই ফ্লাইওভারের নিচ দিয়ে এসে বাঁ দিক দিয়ে বেরিয়ে যাবো। ক্যামেরাটা অন করলাম, জাস্ট দেখুন কি দারুণ ভিউ, সাধারণ।
আর গাড়িগুলো যাচ্ছে, জলগুলো হালকা হালকা করে গায়ে এসে লাগছে। জিনিসটা হয়তো খুব একটা প্লিজেন্ট নয়, but সুতরাং কাশফুল খুব ফুটে গেছে। প্রচুরই রাস্তায় কাশফুল আমরা দেখতে পাচ্ছি। আশা করি সামনে আরো দেখতে পাবো। আচ্ছা, ডানে ঢুকতে হবে। কোথায় যাচ্ছি জানি না, গুগল যেদিকে নিয়ে যাচ্ছে ওদিকেই চলে যাচ্ছি। শেরগড়, ওকে, আপনাদের শেরগড় দিয়ে আসতে হবে। আমার যতটা মনে হচ্ছে আমরা পঞ্চলিঙ্গেশ্বরে যে রাস্তায় গেছিলাম, এটা এই রাস্তাতেই বোধহয় পঞ্চলিঙ্গেশ্বরটা পড়ে। যে কাশফুল কত দেখাবো, এর একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে, একটা পুজো পুজো ব্যাপার রয়েছে। পুজো চলে এসেছে, বাই দ্য ওয়ে আমরা মনসুনে রাইড করছি বটে। মনসুন একদম এন্ড এখন, মানে শেষের পথে, এন্ড বলা ভুল, শেষের পথে। আর এরপরেই পুজো আসছে, শরৎ আসছে। আপনার পুজোর ছুটিতে আমাদের প্ল্যান মাফিক ঘুরতে পারেন, যে জায়গাগুলো দেখাবো আপনাদের। এবং খুব বাজেটে, আপনারা জানেন, যদি আমার ভিডিও আগে দেখে থাকেন, পুরোটা দেখে থাকেন, আপনারা জানবেন বাজেটে আমরা ট্রিপ করি। বাজেটে মানে কিন্তু কোনো কিছু স্যাক্রিফাইস করা নয়, কোনো কিছু স্যাক্রিফাইস না করেও বাজেটে করা যায়, সেই ঠিকানা আপনাদের দেবো। বাই চান্স যদি এই ভিডিওতে না থাকে, অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি ব্লগ বানাচ্ছি, তো যদি ট্যুর প্ল্যানের যদি ভিডিও বলা হয়, তো সেপারেট একটা ভিডিও আমি ডেফিনেটলি বানাবো, যদি এই ভিডিওতে কভার করতে না পারি। ভারতবর্ষ এমন একটা সুন্দর দেশ, আপনি যে কোনো স্টেটে যান কিছু না কিছু খাসিয়াত পেয়ে যাবেন, ন্যাচারাল বিউটি আপনারা পেয়েই যাবেন। আর উড়িষ্যা তো প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া একেবারে, সমুদ্র, পাহাড়, ঝর্ণা কি নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গল অবশ্যই কোনো অংশে কম নয়, পাহাড়ের জন্য দার্জিলিং, পুরুলিয়া, বাঁকুড়া রয়েইছে, সমুদ্রের জন্য তো আমাদের দীঘা রয়েছে, পাড্ডা, আমাদের বকখালি বগেরা রয়েছে, ঝর্ণা থেকে শুরু করে সব কিছু আছে। ওয়েস্ট বেঙ্গল তো আমাদের বেস্ট, তবে কোনো স্টেটই কম নয়, ভারতবর্ষই সেরা। পঞ্চলিঙ্গেশ্বর বাই দ্য ওয়ে সামনে গিয়ে বাঁ দিকে। তো আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন, আই মিন না দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আর যদি না দেখে, মানে না দেখতে চান, আপনাদের হাতে সময় কম থাকে, তাহলে এই ভিডিওতেই বলে দিচ্ছি, যেভাবে আমরা রুট ফলো করে এসেছি একই রুটেই আসবেন। সামনে গেলে আর কত, 3 কিলোমিটার, 2.8 কিলোমিটার সামনে গেলে বাঁ দিকে আপনারা বোর্ড পেয়ে যাবেন। আমি পারলে দেখাবো। সুন্দর ভিউটা এনজয় করতে করতে আপনারা যাবেন, বাঁ দিকে পঞ্চলিঙ্গেশ্বরে যাবেন, মন্দিরে পুজো দেবেন, ওখানেরও প্রকৃতির সৌন্দর্য আপনারা উপভোগ করবেন। কেওনঝড়ের উদ্দেশ্যে, যদিও আমাদের প্রথম ডেস্টিনেশন হবে ভীমকুণ্ড, কেওনঝড় সাইড। কেওনঝড়ের অ্যাকচুয়ালি দুটো দিক আছে, একটা হচ্ছে ময়ূরভঞ্জ সাইড আর একটা হচ্ছে কেওনঝড় সাইড। আমরা যাবো কেওনঝড় সাইডে। তো ওই দিকের অ্যাকচুয়ালি ভিউটা ভালো, ওখানে ওয়াচ টাওয়ার আছে, ওখানে গেলেই দেখাবো, দেখতে পাবেন। তার আগে আমাদের একবার কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে হবে। এবার খিদে খিদে পাচ্ছে, সকাল থেকে 5টায় বেরিয়েছি, 5টা না 4:30 দিকে বেরিয়েছিলাম। তো মাঝে শুধু চায়ের একটা ব্রেক হয়েছে, এবার খেতে হবে। রাস্তায় অবশ্য আমরা আরো দুখানা মতো ব্রেক নিয়েছি, আমার সমস্যা হয়নি, বাট ওরা প্রথমবার একটু লং রাইড করছে, তো প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। হচ্ছে নীলগিরি জগন্নাথ টেম্পল, আর আমরা বাঁ দিকে ঢুকে যাব। পঞ্চলিঙ্গেশ্বর রাস্তাটা একটু আগে ঢুকে গেছে, আমরা এদিকটায় যাচ্ছি। আপনারা একটু বোর্ডটা লক্ষ্য রাখবেন, মিত্র কি একটা ছিল, ভুলে গেলাম, ভিডিওতে দেখেছেন আশা করি। আসলে এদিকে এত গরু ছাগল আছে, তো রাস্তাতে কনসেন্ট্রেট করতে হচ্ছে, দ্যাটস ওয়াই। একটু কথাও শুনুন, তার সাথে ভিডিওটা দেখুন। অ্যাকচুয়ালি যারা রোড ট্রিপ করতে চেয়েছেন তাদের জন্য স্পেশালি ভিডিওটা। আর ওরে বাড়ি, আর যারা পাবলিক ট্রান্সপোর্টে বা অন্যভাবে আসতে চাইছেন, ওদের জন্য আমি বলবো যে সেপারেট ভিডিও থাকবে। আর এই ভিডিওতে আপনারা রাস্তার সৌন্দর্যটা দেখুন, কেন আসবেন এখানে সেটাও তো জানা উচিত। আর ডেস্টিনেশনটা মূল কথা নয়, বারবারই বলি আমি, জার্নিটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার জার্নিটাই মনে থেকে যাবে, ডেস্টিনেশন জানি না কতটা থাকবে। ভাবুন না, প্রায় আজকে আমাদের সারাদিন জার্নি হতে চলেছে প্রায় 9.5 ঘন্টা। আর ডেস্টিনেশনে আমরা, আই মিন যে জায়গাগুলো ভিজিট করব, সেখানে কতটুকুই বা সময় আমরা থাকবো, বা কতটুকুই বা সময় দেখতে পাবো। তো সাইট সিইং এর থেকে তো রাস্তাতেই বেশি সময় কাটে, রাস্তাটাই মনে থেকে যায়, বিভিন্ন ইনসিডেন্ট ঘটে, এগুলোই ছোট ছোট মেমোরি নিয়ে আমাদের চলবে, এগুলোই মনে থেকে যাবে। জাস্ট একটা ভিডিও দেখিয়ে আপনাদের পারলাম না, জাস্ট ভিউটা দেখুন, কি দারুণ। উফ, বৃষ্টিতে পুরো সবুজ হয়ে রয়েছে, এটাই তো বৃষ্টির পাহাড়ের স্পেশালিটি। এখানে দু একটা ছবি তুলে বেরিয়ে যাব।
আপনাদের এতক্ষণ এইটা দেখ, কিন্তু এই পাহাড়ের মজা শুধু এটা নয়, এখানে কি এবার এদিকটা দেখুন, জাস্ট আলাদাই পুরো রেঞ্জটা, একটার পর একটা আর মেঘের মধ্যে খেলা করছে, দারুণ অসাধারণ লাগছে। উফ, ক্যামেরা অফ করতে ইচ্ছে হচ্ছে না, জানি না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে, আর আমি তো আলট্রা ওয়াইডে আজকে শুট করছি, বাট এই জিনিসটা দারুণ লাগছে। জাস্ট রোডটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। এই যে রোডের বিউটি, সাধারণ। সম্ভবত এটা সিমলিপাল ন্যাশনাল ফরেস্ট, সম্ভবত। এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, অসাধারণ রাস্তা। আমাদের এই রাস্তায় প্রায় 20 কিলোমিটার এখন যেতে হবে। এইরকম রাস্তা মানে সারাদিন গেলেও লোকে বোরও হবে না, কোনো ক্লান্তি আসবে না। দারুণ দারুণ এই রাস্তার সৌন্দর্য উপভোগ করার জন্য অন্তত আপনি আসুন। আপনাদের বাড়িতে থেকে ফোনে দেখে কোনো লাভ নেই, বিশ্বাস করুন। এই ফিল নিতে হলে আপনাকে আসতেই হবে। কি দারুণ। এখন উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় এন্ট্রি নিচ্ছি। ওয়েলকাম টু ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট। এখানকার ছৌ নাচ বিখ্যাত, তবে পুরুলিয়ার মতো নয়। পুরুলিয়ারটা মুখোশ ব্যবহার করে ওরা ছৌ নৃত্য প্রদর্শন করে, এরা কিন্তু মুখোশ ইউজ করে না। তো ওটাই হচ্ছে স্পেশালিটি। আর যদি পুরুলিয়া সিরিজের ভিডিও আপনি দেখতে চান, লিংক থাকবে ডেসক্রিপশনে। কি নদী এটা দেখি, আচ্ছা সোনো রিভার। জল নেই, বর্ষার সময় জল নেই, তাহলে অন্যান্য সময় কেমন থাকে জানি না। এখানেই ব্রেকফাস্টটা করে নেবো, হ্যাঁ, এরপরে ঠিকঠাক জায়গা কোনো পাবো বলে মনে হচ্ছে না। তো এখানেই আশেপাশে দেখি, আচ্ছা একটা দোকান পেয়েছি। এতক্ষণ প্রকৃতি মুখ তুলে একটু চেয়েছিল, এখন যা কষ্ট। একটু দাঁড়িয়েছিলাম, বিভৎস গরম। আর যে দোকানটায় আমরা ব্রেকফাস্ট নয়, ব্রাঞ্চ বলা চলে, কারণ আমাদের লাঞ্চের আর আশা নেই। তো ওখানে ভেতরে ধোঁয়া, গরম, কেন যে ওখানটা ঢুকলাম, আর কোনো জায়গা দেখলাম না, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। যা পেয়েছি তাই খেয়েছি। আমরা পুরি সবজি খেলাম, 20 টাকা করে প্লেট, 4 পিস করে। আমরা 2 প্লেট করে খেয়ে নিয়েছি, যাতে একটু ব্রেকফাস্টে হেভি হয়ে যায়। কারণ আপনারা জানেনই, বাইরে বেরোলে কখন খাওয়া দাওয়ার কিছু ঠিক থাকে না, যখনই যা খাবেন পেট ভরে খেয়ে নেবেন আর চলতে থাকবেন। আমি এতক্ষণ ক্যামেরা অন করে নিয়ে হয়তো কথা বলে যাচ্ছিলাম, রেকর্ড হয়নি। আমরা এখন কিন্তু প্রপার পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কোন পাহাড় কি জানি না। তবে এই যে যদি ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, ম্যাপে কিন্তু ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে যে পুরো জিগজ্যাগ রোড রয়েছে, মজা লাগছে। পুরুলিয়াতেও এরকম কার্ভ নেই কিন্তু, গাড়ি সেকেন্ড গিয়ারে তুলতে হচ্ছে। অল্টিটিউড হয়তো কম, বাট রাস্তার প্যাটার্নটা সেম। ভর্তি বানর, ভর্তি, আয় আয়। কেদার চারিদিকে, কেদার ভর্তি ভর্তি ভর্তি, আলাদাই লাগছে। ও, হনুমান আলাদা জিনিস, বানর আলাদা জিনিস। বানরগুলো কিন্তু কিউট হয় এবং খুবই কি বলবো, চালাক চতুর হয়। যখন বাম দিকে যখন টার্ন নিবে, একটু ডান দিক চেপে নিবে, আর ডান দিকে গেলে বাঁ দিক চেপে নিবে। উফ, এটা হয়তো বৃষ্টির সময় এসেছি বলেই হয়তো পসিবল হচ্ছে এত সবুজটা দেখানো। আর মেঘলা রয়েছে, একটু সবুজটা আপনারা কম বুঝতে পারবেন, কারণ লো লাইটে ক্যামেরা কেমন ক্যাপচার করছে তো জানি না। আর কি জানি সেটিংও কি করা আছে কিছু জানি না। রেকর্ড হচ্ছে তো, হ্যাঁ হচ্ছে। কথা আমার আসছে নাকি সেটাও জানি না, বাট ওরে বাবা, অসাধারণ। কিছু একটা মন্দির আছে এখানে, পুজো টুজো দিচ্ছে লোকে। এই যে ভীমকুণ্ড দেওয়াই আছে এখানটা। আমরা বাঁ দিকে ঢুকে যাব। 2.4 কিলোমিটার বাকি। আর শেষের দিকে রাস্তা কিছুটা এরকম, লাল মাটির রাস্তা, সুন্দর, মানে কন্ট্রাস্টটা খুব সুন্দর, লাল আর দু সাইডে সবুজ। এর ব্রিজটা দেখেছেন, এটাই সেই ব্রিজ
আর এটার এদিক আর ওদিক দুপার কিন্তু ব্রিজের এপাশ এক সাইড রয়ে গেছে ময়ূরভঞ্জ, আর এক সাইড সম্ভবত কেওনঝড়। আহা, আলাদাই, এই বিউটিটা দুর্দান্ত। আশেপাশে পাহাড় রয়েছে সম্ভবত, আর এদিকেও। আমরা একটা ওয়াচ টাওয়ারে গিয়ে ভিউটার মজা নেব। আর 800 মিটার দেখাচ্ছে সামনেই, বাট রাস্তাটা সুবিধার নয়। ঠিকঠাক ভাবে ওয়াচ টাওয়ারের গেটে আমরা পৌঁছতে পারলেই বাঁচি। আচ্ছা, ভীমকুণ্ড থেকে 450 মিটার আগে বাইকের জন্য 20 টাকা করে টিকিট নিল বাইকের, আর ওখানে এন্ট্রি ফি আলাদা। তার আগে এই রাস্তা, তার জন্য আবার কিসের জানি না। যাই হোক, ফাইনালি এখন পৌঁছে গেছি ভীমকুণ্ড ওয়াচ টাওয়ারে। আর ওখানে ফার্স্টে বাইকের জন্য নিল হচ্ছে 20 টাকা করে পার বাইক, আর এখানে টিকিট কাটতে হলো 10 টাকা করে। এখানে টয়লেট রয়েছে, টয়লেটও ইউজ করা যেতে পারে। আর আপাতত আমরা ঢুকবো ভেতরে, এবার ওয়াচ টাওয়ারে গিয়ে দেখাবো। এটাই হচ্ছে ভীমকুণ্ড। আমরা যাব ওই ওয়াচ টাওয়ারে, আর এখান থেকে এতটা ভালো ভিউ পাবেন না, ওয়াচ টাওয়ার থেকে দেখাবো। এই যে এটা দিয়ে এন্ট্রি নিলাম, এই যে ব্রিজ এটা। আর আমরা যে ব্রিজটা এরম, ওটাও দেখা যায়, ওটা বোধহয় ওয়াচ টাওয়ার থেকে দেখা যায়, ওটাও দেখাবো। দারুণ জায়গা। আমি এখানে কখনো ক্লিয়ার জল কখনো দেখিনি, সবসময় দেখি এরকম ঘোলাটেই। কী ব্যাপারটা ঠিক আমি বলতে পারবো না। অ্যাকচুয়ালি এটা একটা ক্যানিয়ন, ভীষণই সুন্দর। আর আমি ফার্স্ট টাইম কোনো ক্যানিয়ন দেখছি, ছোট হতে পারে, বাট ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এদিকেটা বেশি ভালো লাগছে, ঝর্ণার ব্যাপার, ঝর্ণা টাইপ হয়ে গেছে। আচ্ছা, প্রথমে ওয়াচ টাওয়ারের নিচ থেকে একবার দেখাই, তারপর একটু উপরে যাবো। এটা এক কথায় অসাধারণ। 3টে স্ট্রিম আমরা দেখতে পাচ্ছি, 3টে। এই যে ক্যানিয়নটা দেখছেন, হয়তো খুব আওয়াজ আসছে, বা আমার আওয়াজ হয়তো কম আসছে। এটা কিন্তু বৈতরণী নদীর উপর গড়ে উঠেছে। এটা কিন্তু বৈতরণী নদীর জল। আর এখানকার একটা মানে কথা শোনা যায় এখানকার সম্বন্ধে, এখানে ভীম স্নান করার ওনার ইচ্ছে হয়েছিল, তাই উনি গদা দিয়ে আঘাত করেছিলেন, এবং তার ফলেই এই ক্যানিয়নের সৃষ্টি। এবং তারপরে ওই জল, যখন জল বেরোলো, তখন উনি ওই জলে স্নানও করেছিলেন, এমনটাই শোনা যায়। তো কতটা সত্যি কি ব্যাপার জানি না, এবং ওই জন্যই ভীমকুণ্ড নাম হয়েছে। ওপারে এপারে দু জায়গাতে কিন্তু ভীমের বড় বড় মূর্তি দেখতে পেলাম, আরও কোথাও থাকতে পারে, আমার ঠিক জানা নেই। আর এই কেওনঝড় ভীমকুণ্ডের দুখানা কিন্তু সাইট আছে, একটা হচ্ছে ময়ূরভঞ্জ সাইড, আর একটা হচ্ছে কেওনঝড় সাইড। কেওনঝড় সাইডটা বেশি পপুলার, তাই এখানটাই বেশি পর্যটকরা আসেন। আর ধরুন এইটা হচ্ছে আপনার বাড়ির ব্যালকনি, কেমন হতো বলুন তো। ধরুন এইখানটায় বসে আপনি চা পান করছেন, হাওয়া খাচ্ছেন, কি দারুণ হতো না, অসাধারণ। কুণ্ড থেকে বেরিয়ে এখন আমরা চলেছি গুন্ডিচা খাকি ওয়াটারফলের দিকে। হঠাৎই জোরদার বৃষ্টি এলো, থেমেও গেল, বাট রেনকোটটা পরে আছি, কারণ যাতে আর রাস্তায় টাইমটা নষ্ট না হয়। অনেকটাই লেট, লেট নয়, ঠিকই আছে, আমরা একটু রেস্ট নিয়ে গিয়েছিলাম। এখন বাজে 2:08, আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার। যা টাইম লাগবে দেখাচ্ছে গুগল 1 ঘন্টা 16 মিনিট। পার্কিং আর মানে বাইক তো যেতে পারবে,
ওখানে ওই বাস বা বড় ট্রাভেলার বগেরা যদি আসে ওগুলো পার করার জন্য। আর এমনিতে আমরা পৌঁছে গেছি। ওপস, ওহো, কিন্তু আমার মনে হচ্ছে জলটা একটু কম মনে হচ্ছে, আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। এখানে পার্কিং বলে তেমন কিছু নেই, এরকম যে যেখানে পারেন রেখে দিতে পারেন। আর জাস্ট ওইটার সামনে এখানে এদিকটা এলেই এই বাঁ দিকে সিঁড়ি নেমে গিয়েছে, এটা নিচ থেকে ভিউর জন্য। এটা ওপর থেকেও একটা ভিউ পাওয়া যায়, ওপরের দিকেও যাব, প্রথম নিচে দেখাই। বেশ ভালোই স্রোত রয়েছে, মানে পড়ছেই পড়ছে জল। দিস ইজ গুন্ডিচা ঘাগি ফর ইউ। পুরো জল ছিটকে আসছে, বোঝা যাচ্ছে নাকি জানি না। আর ওপর থেকেও ভিউ পাওয়া যায়, ওপরে গিয়ে দেখাবো। আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কি না, এটা একটা এক্সিলেন্ট একটা এক্সপিরিয়েন্স। এরকম এয়ার কুলারের যেরকম হাওয়া যেরকম বেরিয়ে আসে, হাওয়ার সঙ্গে সঙ্গে একটা জলের হালকা ছিটে ফোটা বেরিয়ে আসে জল, ঠিক ওই রকমই পুরো ছেটাচ্ছে, এবং পুরো যেন মানে এসিতে আছি পুরো মনে হচ্ছে। এটা একটা মাস্ট ভিজিট একটা প্লেস। ক্যামেরা পুরো বুঝে যাচ্ছে, মানে প্লেসটা মুছতে হবে, বাট অসাধারণ। শুধু একটা মানে একটা ফ্রেমে নেওয়া সম্ভব না, কারণ ওদিকটাও রয়েছে, এটা শুধু না, ওদিকটাও পুরোটা রয়েছে। ওপর থেকে দেখালে ব্যাপারটা বুঝতে পারবেন। আর আপনাদের রেকমেন্ড করবো এই জায়গাটা মানে অন্তত একবার ঘুরে যান, অসম্ভব সুন্দর একখানা জায়গা। এই কেমন লাগছে? দারুণ, কান্তদা কেমন লাগছে? খুব দারুণ, একটা অসাধারণ ভিউ বলতে গেলেই প্রায়, ঠিক আছে, দেখার মতন একটা জায়গা, উপভোগ করার মতন জায়গা। আপনাদের একটু আগে দেখালাম ওই নিচ থেকে যেখান থেকে জল পড়ছিল, এবার জলটা যেখান থেকে আসছে ওইটা দেখুন, একদম এইসব জায়গায় থেকে আসছে। দারুণ, খুবই ভালো লাগছে। এই জায়গাটা মিস করে গেলে অনেক কিছু মিস করে যেতাম। এইরকম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি, অন্যান্যদের হয়তো এরকম জায়গা দেখা আছে। আমি তো বলবো এটা তিস্তার কিছুটা ফিল দিচ্ছে, জানি না আমি ভুল হতে পারি, কিন্তু আমার যা মনে হচ্ছে ওটা তিস্তার ওই পাথুরে ব্যাপারটা রয়েছে, তিস্তার অনেকটা মিল রয়েছে। দার্জিলিং যাওয়ার পথে নর্থ বেঙ্গলে এরকম অনেক ভিউ দেখা যায়। হাঁপিয়ে গেছি, একটু চড়াই ছিল, আর এই জায়গাটা আসতে একটু চাপও ছিল। যাই হোক, ভাবছি এখানে এবার আমরা একটু স্নান করব, দেখা যাক। গুন্ডিচা ঘাগি ফলসে আমরা স্নান টান করে বেরোলাম, এখন সময় 5টা 7, লাঞ্চ টাঞ্চ করবো। এখানে একটা ব্রিজ করা আছে, ওখান থেকে ওটা অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট, ওখানে ভিডিও করিনি, বাট ওখানে গিয়ে আপনারা ভালো ভিউ পেতে পারেন, একটা উপর থেকে একটা টপ ভিউ পাবেন। আর এটাও বোধহয় ওয়াচ টাওয়ার, এটা আমি ঠিক শিওর নই, বাট ওপাশে ব্রিজ দিয়ে আপনারা যেতে পারেন। ওখান থেকে পুরো যেখান থেকে জলটা পড়ছে একেবারে ওই জায়গাটা ভিউ পাবেন। আর আমরা স্নান করলাম হচ্ছে নিচে ঝর্ণায় নয়, আমরা স্নান করছি উপরে, যেখান থেকে জল এসে ঝর্ণায় পড়ছে, যে জায়গাটা দেখালাম আপনাদের। বেশ ভালোই মজা, একটু ফ্রেশ লাগছে, সারাদিন ওই রোদে জ্বলে অবস্থা খারাপ। তবে এখন একটু খিদে পাচ্ছে, এবার সবারই খিদে পাচ্ছে।